আসসালামু আলাইকুম। আমি বাইজিৎ, আপনারা দেখছেন যাযাবর পাখি। আমি আজকে এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার ঐতিহাসিক পাঁচপীর মাজারে। শত বছরের ইতিহাস, ইসলামী ঐতিহ্য এবং স্থানীয় মানুষের বিশ্বাসে ঘেরা এই স্থানটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন রয়েছি মাদার শরীফের গেটে। আর পাঁচপীর রেলওয়ে স্টেশন থেকে 200-300 মিটার পশ্চিমে রোড ধরে আসলেই আপনারা পাঁচপীর মাজারে পৌঁছে যাবেন। এবং এর পাশেই রয়েছে রেল লাইন, বগুড়া টু সান্তাহার রেল লাইন। আর এখন আমরা মাজার শরীফের ভেতরে প্রবেশ করব। আর মাজার শরীফে প্রবেশ করার জন্য দুইটি গেট পেয়ে যাবেন, একটি পশ্চিম পাশের মাদ্রাসার গেট এবং একটি মাজারের গেট। আমরা মাজারের গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পারলাম পাঁচপীর ঈদগাহ মাঠ রয়েছে, পাঁচপীর জামে মসজিদ, যেখানে প্রতিনিয়তই নামাজ আদায় হয়। আর এর সাথে রয়েছে পাঁচপীর মাজার রহমানিয়া দাখিল মাদ্রাসা, এবং এর সাথে রয়েছে ঈদগাহ মাঠ, ছোট্ট একটি ঈদগাহ মাঠ। এবং ঈদগাহ মাঠের এই গম্বুজটার পেছনেই কিন্তু মাজার শরীফ রয়েছে, যেখানেই শায়িত রয়েছেন পীর সাহেবেরা। আর এই মাজারের আশেপাশের পরিবেশ অনেক নিশ্চুপ এবং সুন্দর। পাখির ডাক এখানে আসলে সুন্দরভাবে শোনা যায়, একটু চুপ থাকলেই আপনার কানে ভেসে আসবে পাখির ডাক। তো চলুন এখন আমি আপনাদেরকে মাজারটি দেখাই। তো সামনেই দেখতে পাচ্ছেন মাজার শরীফ। আমরা এখন মাজার শরীফে প্রবেশ করব। সামনে দেখতে পাচ্ছেন মাজার শরীফের প্রবেশ গেট, আর এখানে রয়েছে মাজার শরীফের দান বক্স। আপনারা চাইলে দান করতে পারেন মাজারের উন্নয়নমূলক কাজের জন্য। আর আমরা এখন মাজারে প্রবেশ করব। তো অবশ্যই জুতা খুলে মাজারে প্রবেশ করবেন। আর মাজারের সর্বখানেই লেখা রয়েছে মাজারের দিকে সেজদা হারাম। তো অবশ্যই এই মাজারের দিকে কেউ সেজদা দেবেন না। সেজদা একমাত্র পশ্চিম দিকে আল্লাহর ঘরের দিকে, আল্লাহর জন্যই সেজদা দিতে হয়। সেজদা কোনো মানুষের জন্য কিংবা কোনো পীরের জন্য দেওয়া হারাম। তো এটা আগেকার মানুষ করে আসছিল, এখন এই কুসংস্কার আর নেই, তবে কিছু মানুষ এখনো করে। তো এগুলো করবেন না। আর দেখতে পাচ্ছেন মাজারে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চারটি কবর, হয়তো চারটি পীরের কবর এখানে শায়িত রয়েছে। আর এখানকার কোনো পীরেরই নাম জানা যায়নি। এর জনশ্রুতি অনুযায়ী এটা অনুমান করা হয় যে এখানে শায়িত রয়েছে 5 জন পীর। আর এখানে একজন পীরের আকার এত বড় ছিল যে 16 হাত পীর, তাকে 16 হাত পীর বলা হয়, ওই জন্য নাম জানা যায়নি। তবে আমরা এখন আপনাদেরকে সেই 16 হাত পীরের মাজার দেখাবো। তো 16 হাত পীরের বিশাল এই সমাধি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শায়িত রয়েছে এত বড় আকারের পীর। আগেকার মানুষ কিন্তু এত বড় ছিল, 16 হাত মানুষ ছিল আগেকার দিনে। এখন কিন্তু আমরা অনেক ছোট হয়ে গেছি সেই তুলনায়। তো চলুন এখন এই মাজারের সংক্ষেপে ইতিহাস একটু জেনে আসি। আমি এখন রয়েছি কাহালুর ঐতিহাসিক ধর্মীয় নিদর্শনে। দূর দূর থেকে এখানে মানুষ জিয়ারত করতে আসেন। এর চারপাশের শান্ত পরিবেশ এই স্থানটিকে আরো সুন্দর করে তুলেছে। স্থানীয় জনশ্রুতিতে বলা যায় এই অঞ্চলে 5 জন পীর ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন। পরবর্তীতে তাদের স্মৃতিতেই এই স্থানটির নামকরণ করা হয় পাঁচপীর মাজার। প্রচলিত ইতিহাসে বলা হয় 1952 সালে এখানে ইট দিয়ে বাঁধানো 5টি কবর দেখতে পাওয়া যায়। তবে এইসব ঘটনা নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ নেই, তবে এইসব স্থানীয় জনশ্রুতি হিসেবেই দেখা হয়। তবুও বছর বছর ধরে এই মাজার কাহালুর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই মানুষের কাছে সম্মানিত হয়ে আসছে। বর্তমানে এখানে মাজারের পাশে একটি মসজিদ ও মাদ্রাসা রয়েছে। প্রতি বছর এই মাজারে মাঘ মাসের শেষের দিকে 3 দিন ব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। এই ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা মানুষ এখানে সম্মিলিত হন। তাই বলা হয়ে থাকে কাহালুর ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশই এই পাঁচপীর মাজার। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং স্থানীয় সংস্কৃতি সব মিলিয়েই এই স্থানটি সত্যিই দেখার মতো একটি স্থান। তাই বলি, যদি কাহালু আসেন অবশ্যই এই স্থানটি ঘুরে দেখার চেষ্টা করবেন। তো সর্বশেষ একটি কথা না বললেই নয়, আপনারা কাহালু যদি আসেন তাহলে অবশ্যই কাহালুর এই পাঁচপীর মাজারটি ভ্রমণ করবেন এবং আসবেন, দেখবেন, ঘুরে যাবেন। কেননা কাহালু নামের সাথেই এই পাঁচপীর মাজার জড়িয়ে রয়েছে, এখানকার ইসলামিক একটি নিদর্শন।
তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই আমার এই যাযাবর পাখি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।